সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে জাস্ট আমরা রান্না করে সকাল সকাল বেরিয়ে পড়লাম সিরাকিউসে যাবার জন্য। ওখানেতে আমাদের বেশি বাসনটা নেই, তাই জন্য আমি স্পেশালি ফেভার করি ঘর থেকেই বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে মাটন রান্না করেছি, ম্যারিনেট করে রাখা ছিল, প্রেশার কুকারেতে দিয়ে দিয়েছি। আর তার সাথে এখানে বানাচ্ছি উচ্ছে পেঁয়াজ দিয়ে। উচ্ছের তরকারি আমার ভীষণ ভালো লাগে, সবসময় 12 মাসেতেই উচ্ছে হলে যেন খুবই ভালো। ছোটো থেকে শুনে এসেছি উচ্ছে খেলে রক্ত পরিষ্কার থাকে, আর সেই করে আমি আমার ছেলেকেও খাওয়াতে চেষ্টা করি, ও খায়। আজকাল দেখছি উচ্ছেটা ওর পছন্দ হচ্ছে না, কিন্তু আগে ছোটোবেলাতে আমি বলতাম যে এটা খেলে রক্ত পরিষ্কার হয়। আজকাল ভাত দিয়ে খেতে চায় না, কিন্তু তবু ফোর্স করে আমি ওকে বলি জল দিয়ে খেয়ে নিতে। সিম্পলভাবে যেরকম সবাই তোমরা রান্না করো ওরকম কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে লঙ্কা হলুদ একটু জিরে আর ধনে দিয়েছি। এখানে হয়ে গেছে ড্রাই তরকারি, উচ্ছের তরকারি। আর তার সাথে এই কাঁচা আম, অ্যাকচুয়ালি এটা কাঁচা আম নয়, আমের চাটনি বানাবো। এই আমটা হচ্ছে এখানকার ওয়েগম্যান্স থেকে আমি কিনেছি, ওয়েগম্যান্স গ্রোসারি স্টোর থেকে। এখানকার লোকাল লোকেরা এই ধরনের কাঁচা পাকা আম এটা স্যালাডেতে দিয়ে খায়, আর আমি এখান থেকে নিয়েছি কারণ একটু চিপ হয়। এক একটা আমের দাম 99 সেন্টস, আর সেইটাই ইন্ডিয়ান গ্রোসারি স্টোরেতে $3 পার পাউন্ডসে বিক্রি করে, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এর মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আর সর্ষের তেল দিয়ে আমি বানাচ্ছি। এরকম করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার সাথে আমি জল ঢেলে দেবো, আর এর মধ্যে খালি আমি হলুদই দিই, যেহেতু লঙ্কাগুলো বেশ ঝালই থাকে, তো হলুদ দেওয়ার পরে আমি দিয়েছিলাম এর মধ্যে গুড়টা দেখাতে ভুলে গেছি। আর এই চাটনিটা খুব অনেক দিন থাকে। তারপরে শেষেতে আমি এই 5 ফোড়নটা শুকনো খোলাতে হালকা ভেজে নিয়ে এবারটা গুঁড়ো করে দেবো। সব থেকে শেষে যখন স্টোভটা বন্ধ করে দিই তখন এই শুকনো 5 ফোড়নটা উপরের থেকে দিয়ে দেবো। আমি ফুটাই না 5 ফোড়ন মশলাটা দেওয়ার পরে, কারণ তেতো হয়ে যায়। আর এখানে দেখো সুন্দরভাবে চাটনি হয়ে গেছে। আর এই চাটনিটা বেশ 1 সপ্তাহ মতন আমাদের হয়ে যায়, কারণ বেশি তো কেউ খায় না, অল্প অল্প করেই খাওয়া হয়। আর সাথে ঘরেতে ছিল মাশরুম, তো এইগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি মাশরুমস বানিয়ে নিলাম। আর চলে এলাম ব্যাকইয়ার্ডেতে তোমাদের সাথে এই গাছটা শেয়ার করার জন্য। এটা হচ্ছে চেরি, ছোটো ছোটো চেরি হয়, আর তার আগে কি সুন্দর গাছটা থাকে, পুরো গাছটা ফুলে ভরে যায়, অপূর্ব লাগে। এত ফুল হয়েছে, মনে তো হচ্ছে যে পুরো গাছ ভর্তি হয়তো চেরি হবে, কিন্তু এই সমস্ত চেরিস অত হয় না, ভীষণ অল্পই হয়। তার মধ্যে আমাদের বাড়ির পেছনে স্ক্রোল থাকে, তারা এসে খেয়ে নেয়, কিন্তু আমরা এই ফুলগুলো দেখেই আনন্দিত হই। গাছের নিচে থেকে দেখো কীরকম দেখতে হয়, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তারপরে দেখো আকাশের এই মেঘগুলো আমার এত ভালো লাগে। এইগুলো মানে যখনই মেঘ হয়, আমি না মানে আমার কোনো কাজ থাকলেও, যদি ইম্পর্ট্যান্ট কাজ না থাকে, আমি এদের মানে আকাশের দিকেই তাকিয়ে থাকি, ভীষণ ভালো লাগে, অনেক ইমাজিনেশন করি। আর তার মধ্যে দেখো সূর্য এই কালো মেঘের পেছন দিকে ঢেকে গেছে, আর তার সাথে অনেকগুলো, মানে ক্যামেরাতে তো অতগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে এই মেঘগুলো অনেক রঙের, মানে ডার্ক অনেক ধরনের রং দেখা যায়। আর তার সাথে সাথে আমি আবার একটু নিয়ে আজকে রসগোল্লাও বানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড কমপ্লেন করছিল যে ঘরে মিষ্টি নেই, কত আর বাইরের দোকান থেকে কিনে আনবো। এখানে আমি সবসময় এইটাই চিন্তা করি, বাইরেতে $13 $14 পার পাউন্ডস, আর ঘরেতে কত $6-7 অনেক হয়ে যায়, 3-4 পাউন্ড বানিয়ে নেওয়া যেতে পারে। তাই জন্য ঘরে বানিয়ে নিয়েছি। ইউজুয়ালি আমি রসগোল্লা বানাতে পারি না, মানে বানাবার পরে না, রাখার পরে শক্ত হয়ে যায়, ফ্রিজেতে রেখে দিলে একদম শক্ত হয়ে যায়, জানি না কেন।
আর আমার বড়দি খুব ভালো বানায়, রসগোল্লা বানায়, আমাকে অনেকবার শিখিয়েছে। আমি ইউটিউবে তো অনেকজনকেই দেখেছি, করার চেষ্টাও করি, কিন্তু ওরকম অত ভালো হয় না। আর এখানে এই স্প্রিং ফ্লাওয়ার্সগুলো আমার এত ভালো লাগে, মানে শীতকালের পরে হঠাৎ চারপাশেতে খালি সুন্দর সুন্দর ফুল। আর এই ধরনের এগুলো সব চারপাশে সবার বাড়িতে প্রায় দেখা যায়। আর তোমাদের সাথে না আমি আমাদের পাড়ার রাস্তার উপরেতে এইগুলোকে বলে এক ধরনের ফ্লাওয়ার আছে, আমি তোমাদের শেয়ার করবো নেক্সট ব্লগেতে। আর এটা বোধহয় ড্যাফোডিল বলে, ইয়েলো কালার, ভীষণ ব্রাইট সুন্দর ইয়েলো কালার, দেখতে দেখতে সত্যিকারের মানে আমি অনেক আমার ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করছি আর করিও, কিন্তু এই ফুলগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আরেকটা কথা, এই গাছগুলো দেখো, মনে হচ্ছে যে সমস্ত গাছগুলো শীতকালেতে বিনা পাতা ঝরে যায় বলে একদম মনে হয় যে গাছগুলো মারা যাচ্ছে। তারপরে হাইওয়েতে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টা লাগবে পৌঁছাতে। এই হাইওয়েটা বেশ ফাঁকা ফাঁকা, অন্য সময় ভিড় থাকে, কিন্তু আজকে তো দেখো বেশ খালি খালি যাচ্ছে এইখানেতে। আর মানে খুব শখ হয়েছে ও গাড়ি চালাবে বলে, আমার নিজেরই সাহস নেই ওকে গাড়িটা দিয়ে দেওয়ার জন্য। কারণ দেখো, মানে ও হয়তো চালাবে ঠিকই, কিন্তু মানে এখানে হাইওয়েতে লোকেরা ভীষণ অ্যাগ্রেসিভভাবে চালায়, কেউ আবার স্লো হয়ে গেলে হং দেয় বা ওভারটেক করে, আর ডার্টি লুকও দিতে থাকে। ও এখন নতুন আছে, তাই রেগুলার রাস্তাতে হাত বসে গেলে তারপরে হাইওয়েতে চালানো উচিত। কিন্তু আমরা যখন যাচ্ছি সিরাকিউজেতে, ওখানে একটা শপিং মল আছে, সেখানটা মলটা মানে মলে তার কোনো দোকানপাতি নেই, তাই জন্য দোকানপাতি বলেছি, সরি, দোকানপত্র নেই, তাই জন্য রাস্তাটা খালি থাকে। ওখানে দেখি নিয়ে গিয়ে ওকে গাড়ি চালাতে শেখাবো। 2 পাশেতে খালি মাঠ আর মাঠ। লং ডিস্টেন্সেতে ড্রাইভেতে যেতে ভালোই লাগে, আর স্পেশালি আজকে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আর তাই জন্য আমি ভিডিও নিচ্ছি। আর যখন অন্য সময় আমি নিজে চালাই তখন তো নেওয়া যেতে পারে না। হয়তো তোমরা শুনতে পেলে আর মানিকে আমার হাজব্যান্ড বলছে রোড খালি হ্যাঁ, ড্রাইভ করনা হ্যাঁ কিয়া। দেখো, আমি তোমাদের সাথে বা আমার নিজের ভয় লাগে, যেহেতু আর মানে এখনও হাত বসেনি ড্রাইভ করার জন্য। আমি ওকে মাঝে মাঝে নিয়ে যাই মানে প্র্যাকটিস করাবার জন্য। আর এখানেতে প্রাইভেট ইনস্ট্রাক্টরদেরও শেখানো, মানে আমার ইচ্ছা আছে ওকে শেখাবার জন্য। জানি খুব এক্সপেন্সিভ, আর ওখানে শিখলে মানে অনেক কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশন শেখা যায়। কারণ আমরা তো অনেক বছর হয়ে গেছে ড্রাইভিং করি, অনেক কিছু ভুলেও গেছি, আর নতুন নতুন স্টুডেন্টদের ওইগুলো শেখানো উচিত বা শেখা উচিত। আর তাই দেখি এখানকার লোকাল ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলে ওকে অন্তত যদি 10টার মতন লেসন দেওয়া হয় তাহলে ওরই জন্য সুবিধা হবে। আর যেটা বলছিলাম, ওরই ফিউচারের জন্য ভালো হবে। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের সিরাকিউজের বাড়িতে। আর এই এলাকাটা ভীষণ ভালো লাগে, মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা বেশ মানে লোকজনের মুখটুক দেখা যায়। আর এখানেতে একদম পুরো পাড়া একদম শান্ত থাকে, মানে একদম আওয়াজও আসে না, মাঝে সাঝে 1-2টো গাড়ি আসা যাওয়া করে। ভীষণ শান্ত পরিবেশ, চারপাশে পাখির ডাক আর খোলামেলা জায়গা, ভীষণ মন খুব শান্ত হয়ে যায় এখানে আসলে। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে, ততক্ষণের জন্য অনেক অনেক ভালোবাসা।